প্লিজ বাবা, দেরি হয়ে যাচ্ছে, চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা, চলে আসো চলে আসো। ওরম করে না, একটা সুইমিং পুল বানিয়ে দেবো, সেখানে স্নান করে ওখানে আসো। কেন আমি বাপের বাড়িতে বেশিরভাগ টাইমটা থাকি, তো ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখো না। বৃষ্টি আর বানানো হচ্ছে চাটনি ফুচকা। দেখো ফুচকা ভাঙছে, দেখো। মর্নিং সবাইকে, বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6:20-25 আর আমি বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আছি তো এখন দক্ষিণেশ্বর, তাই দক্ষিণেশ্বর থেকেই যাচ্ছি স্কুল। আর আজকের বাইরে প্রচণ্ড 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 কুয়াশা পড়েছে। তো তোমরা এই ঠান্ডায় সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। দুদিন ধরে ব্লগ শ্যুট করতে পারিনি, ঠান্ডায় পুরো জমে গেছি আর কি বলতে পারো। তারপরে প্রচণ্ড আপস অ্যান্ড ডাউন তো আছেই, সব রকম মিলিয়ে মিশিয়ে চলছে আর কি। এই হলো এখনকার আপডেট। তো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ব্লগ আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। চলো দিনটা শুরু করলাম পজিটিভ ভাইবস দিয়ে। সঙ্গে থাকো, পাশে থাকো, অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। আর আজকে বাইরে চারিদিকে প্রচণ্ড কুয়াশা, হালকা টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। কুয়াশাটা লেভেলটা আশা করছি বুঝতে পারছো, কারণ অন্যদিন সকাল 6:30-6টা নাগাদ যেরকম আকাশের পরিস্থিতি থাকে, আজকে তার থেকে অনেকাংশে কিন্তু ধোঁয়াটে বা ঘোলাটে বলা যায়। এই হলো ব্যাপার। তো চলো যা পরে দেখা হচ্ছে, স্কুল থেকে ফেরার পথে দেখা হবে, না হলে একেবারে বাড়ি ফিরে দেখা হবে। সবে মাত্র নামলাম বাস থেকে নেমে এখন যাব সোজা বাড়ি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কান থেকে মোটে খোলাই যাচ্ছে না কিছু। আজকে তো আমি দুটো সোয়েটার একদম চাপিয়ে তারপরে গিয়েছি হচ্ছে তোমার স্কুলে। ঠিক আছে, কুয়াশা, কোনো রোদের সিনসিনারি নেই। চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জানি না পাপানটা কী করছে, ভগবান জানে। এরকম তো ঠান্ডা, মা কতটা কি করতে পেরেছে গড নোজ। চলো যাওয়া যাক। তো আজকে আকাশের অবস্থাটা তোমরা জাস্ট একবার দেখো। সকালবেলাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আর এখনও দেখতে পাচ্ছ সকালবেলা ভোরবেলার সঙ্গে এখনের আকাশের অবস্থার কিন্তু কোনো পার্থক্য নেই। তো অনেকেই তোমরা আমাকে ফেসবুকে যারা ভিডিও দেখো তারা আমাকে অনেকেই মেসেঞ্জারে মেসেজ করেছো যে দিদি তোমার নিজের বাড়ি আছে, তা সত্ত্বেও তুমি বাপের বাড়িতে কেন আছো, বা এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমি প্রতিনিয়ত হই যে আমি বাপের বাড়ি কেন আছি। তো যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়িতে এখন ঢুকছি। আর পাপানের জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। সেই গিফটটা পেয়ে পাপানের কি রিয়াকশান হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতেই গল্পটা করি। তো অনেকেই জিজ্ঞাসা করো যে কেন আমি বাপের বাড়িতে আছি। তো ভেবেছি আজকে সারাদিনের ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করব যে কেন আমি বাপের বাড়িতে বেশিরভাগ টাইমটা থাকি। তো ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখো না, সবটাই জানতে পারবে, সবটাই শেয়ার করব। যতটা তোমাদেরকে জানানো যায় ঠিক ততটাই আমি শেয়ার করব। আমার ভিডিওর মাধ্যমে কোনোভাবেই আমি কোনো নেগেটিভিটি ছড়াবো না। স্কুল থেকে ফেরার সময় আমি পাপানের জন্য এই খেলনাটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। সবারই ছোটবেলায় এরকম খেলনা নিশ্চয়ই ছিল। কার কার এই খেলনাগুলোর কথা মনে পড়ছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? পাপানের কি খেলনা পছন্দ হয়েছে? না। তো অনেকটাই তো রান্নাবাড়ি এগিয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, হয়ে গেছে। ডিমের অমলেটটা হলে হয়ে যাবে। কি কি রান্নাবাড়ি হলো আজকে? আজকে ডাল হয়েছে, পালং শাক হয়েছে, হ্যাঁ, আর ডিমের অমলেট হবে। আচ্ছা, ডিমগুলো এখানে রয়েছে, কাকিমনি ডিমের অমলেট করবে, আর এখানে রয়েছে পাপানের জন্য ডিম সিদ্ধ হবে।
রান্নাবাড়ি তো অনেকটাই হয়ে এসেছে, এখন ডিমের অমলেটটা কাকিমণি ভাজছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ভাবলাম শেয়ার করতে করতেই যে কথাটা তোমাদেরকে শুরু করেছিলাম রাস্তা দিয়ে বলতে বলতে আসছিলাম, তো সেই কথাটাতে আবার ফিরে যাই, আবার সেই আলোচনাতে ফিরি যে কেন বাপের বাড়িতে থাকি। তো তোমাদেরকে বলি যে আমি যতবারই বাপের বাড়ি আসি না কেন, প্রত্যেকবারই আমার আশাটা হয় প্রচন্ড পরিমাণে আনপ্ল্যান্ড ভাবে। যেমন এই বাড়িতেও আমি যখন বাপের বাড়িতে এসেছি তখনও কিন্তু আমার কথা ছিল না যে আমি থাকবো বা থাকা হবে আমার। কিন্তু যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তো আমাকে আমার হাজবেন্ড বলল যে বারাসাতে মারাত্মক নাকি ঠান্ডা পড়েছে, সেই জন্য সকালবেলাতে পাপানকে বাইরে বার করে কোথাও রাখাটা একটু সমস্যাজনক, এবং সেই সমস্যার কারণেই আমি আর এইবারে ওই বাড়িতে গেলাম না। তো এখন আমি নিচ্ছি আমার ওয়েট লস ড্রিঙ্কটা, যেটা তোমরা আমার যারা ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো। এটা হচ্ছে আদা জল, আদা গ্রেট করে ফুটিয়ে নিয়ে হাফ পাতিলেবু চিপে খেয়ে নিই। তো ডিমের অমলেটও এখানে কাকিমণির ভাজা হয়ে গেছে। তো তোমরা কিন্তু বন্ধুরা আমার সাথে থাকো, তোমরা পুরো ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে আমি ছোট ছোট ভাবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো যেটা বলছিলাম, ওয়েট লস ড্রিঙ্কটা খেতে খেতেই তোমাদেরকে বলি, তো সেই ঠান্ডার কারণে এইবারে কিন্তু আমার এখানে থাকা হলো পাপানকে দেখাশোনার অভাবে। তো এই আমার বাপের বাড়িতে থাকা বা শ্বশুর বাড়িতে না থাকা প্রধান এবং অন্যতম কারণই হচ্ছে আমার ছেলে পাপান। পাপান যেহেতু এখনো অনেকটা ছোট, ওকে দেখাশোনার একটু সমস্যা চলছে। আর দেখো, সত্যি কথা বলতে সবার আর্থিক পরিস্থিতি বা সঙ্গতি সেই রকম নয় যে একটা আয়া রেখে বা মেড রেখে তাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা, আমার যেহেতু মর্নিং স্কুল, আমার সকাল 6টা থেকে বেলা 10:30 অবধি স্কুল থাকে, আমি 11টার মধ্যে বাড়ি পৌঁছে যাই। তো এইটুকুনি সময়ের জন্য একটা মেয়েকে 10,000 12,000 টাকা দিয়ে রাখাটা আমার পক্ষে একটু অসুবিধাজনক। সেই কারণেই কিন্তু আমি কোনো মেড বা আয়া যাকেই বলো রাখিনি। অনেকেই বলতে পারো কেন রাখুনি, তুমি চাকরি করো তাও কেন রাখুনি? ওই যে বললাম, ওইটুকুনি সময়ের জন্য রাখাটা আমি প্রয়োজনের মধ্যে ফেলিনি। আর দ্বিতীয়ত, তোমরা জানো না যে আমি যখন ভিডিও শুরু করেছি তো আমি এখন হালে এই 1 বছর হলো, কিন্তু পাপানের বয়স দেখতে দেখতে প্রায় 3 বছরের কাছাকাছি। তো পাপান হওয়ার আগে থেকে পাপান হওয়ার পরে প্রায় 1.5 বছর যতদিন না আমি স্কুল গেছি ততদিন অবধি সম্পূর্ণ পরিমাণে পাপান কিন্তু আমার মায়ের তদারকিতেই ছিল। মাই ওকে দেখেছে, ওকে কোলে রাখা, ওকে তেল মাখানো, ওকে স্নান করানো, সম্পূর্ণটাই। তো দেখতে পাচ্ছ যে এদিকে মায়ের হাতের কাজটাও আমি একটুখানি এগিয়ে দিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। বিছানাটা ঝাড়া একটু বড় কাজ। মায়ের যেহেতু হাতে প্রচন্ড ব্যথা, তো হাত নাড়াতে খুব অসুবিধা হয়, মায়ের আস্তে ধীরে এই কাজগুলো করতে একটু সমস্যা হয়। তার মধ্যে রয়েছে আমার আজকে টাল পাহাড় জামা কাপড়। এই যে জামা কাপড়, যেমনটা বলছিলাম যে আমি কোনোদিনই প্ল্যান্ড মাফিক আসি না যে আমি এতটা সময় এখানে থাকবো, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বাপের বাড়ির সাহায্য নিতে হচ্ছে এবং বাপের বাড়িতে বেশিরভাগ সময়টা আমাকে থাকতে হচ্ছে। তো আমি নিয়ে এসেছিলাম পাপানের জন্য গুটি কতক জামা, আর আমি আমার স্কুলে যাওয়ার জন্য নিয়ে এসেছিলাম একটা মাত্র কুর্তি, কারণ আমি জানি এখান থেকে আমি একদিনই স্কুলে যাব। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি সঙ্গীন ছিল না, পরিস্থিতি চাপে পড়ে আমাকে আরও জামা কাপড় হাজবেন্ডকে দিয়ে আনাতে হয়। এই যে সেই টাল জামা কাপড়ের পাহাড়, যেগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত ব্যাগ থেকে বার করে করে অর্গানাইজ করতে একটু অসুবিধা হচ্ছে। সেই কারণেই এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার এই কাজগুলো সেরে নিচ্ছি। ভেবেছি জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে আমার যে আলমারিটা আছে তার একটা সাইডে আমি সুন্দরভাবে রেখে দেব। তো যেটা বলছিলাম যে পাপান হওয়ার আগে থেকেই আর পাপান হওয়ার পরে পুরোটাই আমার মায়ের তদারকিতেই পাপান ছিল। এবং ওই বাড়িতে, যেখানে শ্বশুর বাড়িতে দেখাশোনার লোকের বড্ড বেশি অভাব। সেই কারণেই আমাদের এই সিদ্ধান্ত বারে বারেই নিতে হয়, প্রায় আমাকে এসে থাকতে হয় হচ্ছে বাপের বাড়িতে। তো দেখতেই তো পেয়েছিলে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম,
তো ব্যাগের ভেতর থেকে জামা কাপড় বার করে এই জায়গাটায় আমি সমস্ত জামা কাপড়গুলো সেট করে নিলাম। ব্যাগের ভেতর থেকে বার করে গোছাতে মানে পার ডে ইউজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে, সেজন্য এইভাবে সমস্ত জামা কাপড়গুলো অ্যারেঞ্জ করে নিলাম। অর্ডিনারি জামা কাপড় আমার আর পাপানের সমস্ত কিছু। যেহেতু আমি আছি এখন এখানে, ঠান্ডাটা কাটলে তারপরও বাড়িতে যাবো, সেজন্য বেশ কিছু জামা কাপড় হয়ে গেছে। তো বারবার কি হচ্ছে, ব্যাগ থেকে বার করতে নিতে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য একেবারে অ্যারেঞ্জ করে ওখানে রেখে দিলাম যাতে নিতে সুবিধা হয়, মায়ের কাজ করতেও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। যেহেতু আমি সকালবেলাটা থাকি না, এদিক ওদিক থেকে হাতড়ে হাতড়ে জিনিস খুঁজে বার করে পাপানকে রেডি করাতে একটু অসুবিধাই হয়। এই হলো এখনকার আপডেট। আর দেখতেই পেয়েছো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঝটপট করে এবার পাপানকে স্নান করাবো, নিজে স্নান করবো, পাপানকে খাওয়াতে বসাবো, নিজে খাবো না। আজকে দুপুরে খাবারটা একদম স্কিপ করে দেবো, কারণ সকালবেলা হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি, আলুর দম, ডিমের অমলেট খেয়ে নিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। শীতকালে এরকম বাচ্চা দেখেছো যারা এরকম ভাবে স্নান করতে চায়? দেখো, ও চলে আয়, হয়ে গেছে স্নান, তাড়াতাড়ি আয়। এরকম করিস না, তাড়াতাড়ি আয়, ঠান্ডা লেগে যাবে পাপান। আমরা ক্রেপে মরে যাচ্ছি, ও নাকি সুইমিং পুলে এখন ঝাপাং করবে। চলে আয় প্লিজ, পাপান দেরি হয়ে যাচ্ছে, চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা, চলে আসো চলে আসো, ওরম করে না। একটা সুইমিং পুল বানিয়ে দেবো, সেখানে স্নান করে ওখানে আসো। এখন আমি দুপুরবেলা পাপানকে দেব খেতে। পাপানের জন্য বানানো হয়েছে ভাত, মুসুরির ডাল, পালং শাক আর ডিম সিদ্ধ। আজকে এই মেনু দিয়েই পাপানকে খাওয়ানোর চেষ্টা করব, জানি না কতটা খাবে। আর যেহেতু আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে শ্বশুরবাড়িতে এখন থাকি না, জানোই আমি ফ্ল্যাটে থাকি। তো ফ্ল্যাটে যেহেতু আমি সম্পূর্ণ একা, তাই এই ঠান্ডার মধ্যে সকালবেলা পাপানকে বার করে তার পিসিদের বাড়িতে রাখতে যাওয়াটা একটু সমস্যাজনক। যেহেতু পাপানের ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, সেই কারণেই আমার এইবারে বাপের বাড়িতে সম্পূর্ণ পরিমাণে পাপানকে নিয়ে থেকে যাওয়া। যতদিন না ঠান্ডাটা কমে ততদিন অবধি এই সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হবে। তো যাই হোক, পাপানকে এখন খাইয়ে নেব। পাপানকে খাওয়া দাওয়া করানোর পরে আমি হালকা করে একটু খাবো। তো ভেবেছি আজকে লাঞ্চ স্কিপ করব, জানি না। তো পাপানকে দেওয়ার আগে প্রত্যেক দিনই আমি প্রথম ভাতটা আমি খেয়ে দেখে নিই। আর দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। আর আশা করছি আমি তোমাদেরকে অল্প অল্প করে বোঝাতে পারলাম বা পারছি যে কেন আমি বাপের বাড়িতে বেশিরভাগ সময় থাকি। এইবার হয়তো অনেকেই তোমরা ভাববে যে শ্বশুরবাড়ি থাকতেও কেন শ্বশুরবাড়ি ছেড়ে আমরা নতুন ফ্ল্যাট নিলাম। সেই গল্প তোমাদের সঙ্গে অন্য একদিন করব। আজকে তোমাদেরকে এই গল্পটা শেয়ার করলাম। তো গল্পগুলো জানতে হলে বা আমার জীবনের কাহিনীগুলো জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। গুড ইভিনিং সবাইকে। একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ, এবার হচ্ছে সন্ধ্যেবেলা পাপানের পেয়ে গেছে একটু খিদে, সেই জন্য কি হয়েছে বললাম তো ধ্যান ওপরে নেই, চলে আয়। জানি না, তুই চলে আয় নিচে। তো পাপানের যেহেতু পেয়ে গেছে এখন একটু খিদে মানে দুপুরবেলা ঠিকঠাক মতো ভাত খাইনি, ভাত খেতে দিয়েছি, একটু ডিম সিদ্ধ খেয়ে তার আর খিদে নেই, খেলো না। সেজন্য এখন বসিয়েছি হচ্ছে দুধ সুজি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একবার, দাঁড়াও। এই দেখো, দুধ সুজিটা সবে মাত্র বসিয়েছি। এখন বাসনপত্র চারিদিকে মায়ের ছড়িয়ে আছে। মা এখন যেহেতু পাপান দুপুরবেলাটা ঘুমায়, সেজন্য যেহেতু ঘরের পাশেই রান্নাঘর, সেজন্য মা বাসনপত্রগুলো তোলে না, আওয়াজে যদি পাপান উঠে যায় সেই কারণে। আর আমাদের বাড়ির ঠিক বাইরেতে সবাই বসে আগুন পোহাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই দেখো, এ মা যা 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 নিভিয়ে দিয়েছে গো, আগুনটা নিভিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ যে ওইখানে চেয়ার নিয়ে সবাই বসে আগুন পোহাচ্ছিল, এখন নিভিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে রাখছে। যা, দেখো পাপানের সুজি বানানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে সুজি বানিয়ে দিয়েছি পাতলা করে, দুধ সুজি। আর ওই দিকে দেখো পাপান কান্নার শেষ নেই, হাজারো বায়না হাজারো বায়না। তো পাপানকে খাওয়ানো কমপ্লিট করে নিয়ে এখন বসেছি হচ্ছে একটু চা খেতে। তো খাবো হচ্ছে লিকার চা, মা বানালো চা। আর সকালবেলা তোমরা দেখেছিলে না যে পাপানকে একটা খেলনা কিনে দিয়েছিলাম, পাপান সে খেলনাটাকে ভেঙে চুরে যা করা করে দিয়েছে। দেখাও,
ওই যে দেখো ডানটি খুলে দিয়েছে। কই খেলনাটা কই? হ্যাঁ খেলনাটা নিয়ে আয়, দেখা সবাইকে। হ্যাঁ দেখা সবাইকে, এখানে আয়। ভয় লাগছে? ওই দেখো মাটিতে ফেলে রেখেছে খেলনাটা, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো কিরম বদমাস। এই যে এই দেখো ভেঙে দিয়েছে। বাপরে, আমি কিনে দিলাম, এখন বলছো তোমার হাতে লেগে যাবে, খেলনাটা ছেড়ে দাও। আচ্ছা দেখে কি বুঝতে পারছো বাড়ির সামনে কিসের গাড়ি দাঁড়িয়ে আছে? গেস করছো? করেছো গেস? ঠিক ধরেছো, বাড়ির সামনে চলে এসেছে বৃষ্টির ওয়েদারে ফুচকা। তো ফুচকা এসেছে, সেজন্য আমি আর পাপান সবাই মিলেই, বাড়ির সবাই মিলেই খাওয়াবো একটু ফুচকা, হবে ফুচকা পার্টি। সেজন্য ফুচকা আর আলু মাখা চলছে এখন। এখানে এখন বানানো হচ্ছে চাটনি ফুচকা। আরে বাপরে, বাইরে পড়ছে বৃষ্টি আর বানানো হচ্ছে চাটনি ফুচকা। চাটনি ফুচকা নেবে বর্ষা, আর টুকটুক করে বৃষ্টি পড়ছে, বোঝাতে পারছে কিনা জানি না, বৃষ্টি পড়ছে। আর টক জলটা জাস্ট দেখো, আহা হা। আমাদের ফুচকা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এখানে বেশ কিছুটা ফুচকা শেষ হয়েছে। এটা আলু দেওয়া ফুচকা, এটা হচ্ছে শুধু ফুচকা। আর আরেকজনকে দেখো একটার পর একটা ফুচকা বার করছে আর জলে চুবিয়ে চুবিয়ে নাকি খাচ্ছে। চিন্তা, ওই দেখো ফুচকা ভাঙছে, দেখো ঠিক মাঝখানটায় ভাঙছে, দেখেছো? বাবা তুই পারিস খেতে? মা এখানে করছে রাতের ডিনারের আয়োজন। তো রাতের ডিনারে হবে আজকে সবার জন্যই রুটি, গরম গরম রুটি। শীতকালে রুটিটাই বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কতটা ফুলে ফুলে উঠছে রুটিগুলো। আর নিশ্চয়ই আজকের তোমাদের বিভিন্ন কনফিউশন যেগুলো ছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। আমার যতটা সাধ্যের মধ্যে কুলিয়েছে ততটা তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে।